রাখবেন খোলা সদরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফরহাদ হোসেন বিশ্বাস। তাকে তার মূল্যবান কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য বিশেষ ফেমাস কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত নবীন বরণ এবং পিঠা উৎসব এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত ফেমাস কিন্ডারগার্টেন এর অভিভাবকবৃন্দ এবং এই ফেমাস কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং সকল শিক্ষক মহোদয়গণ, উপস্থিত অভিভাবকবৃন্দ, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুলার সদরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এমন একটা অনুষ্ঠান হবে আমি ভাবতে পারি নাই। আমি হঠাৎ করে বাজারে এসেছিলাম, কিনুখান আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আসলে গর্বিত যে আমার পাশের একটি ছোট্ট প্রতিষ্ঠান এত বড় আয়োজনের মধ্য দিয়ে যে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছে। এর জন্য আমি অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এবং এই আয়োজনের আয়োজক এবং অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তানদের জন্য এই শীতের মধ্যে কষ্ট করে এত পিঠার আয়োজন। আমি শহরেও অনেক দেখেছি পিঠা উৎসব হয়, কিন্তু এই ছোট্ট পরিসরের মধ্যে যে এত বড় আয়োজন, এটা আমি আসলেও অভিভূত হয়েছি। আমি বেশি কিছু বলবো না, শুধু অভিভাবক যারা আছেন, যেহেতু শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, একটা শিশু যখন জন্মগ্রহণ করে আসলে সেই শিশুটা থাকে একটা কাদা মাটি। আমাদের শিল্পীরা যেমন মাটি ছেড়ে বিভিন্ন পুতুল তৈরি করে না, অর্থাৎ আমরা যাদেরকে বাংলা ভাষায় বলি যে পাল মশাইরা, তারা কিন্তু বড় শিল্পী। নরম কাদা ছেড়ে তারা কিন্তু বিভিন্ন আকৃতির পুতুল তৈরি করতে পারে। ঠিক একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশুটি থাকে হলো একটি নরম কাদা। একে যেভাবে প্রভাবিত করবেন ওই শিশুটি সেইভাবেই সেই আকৃতিতেই বড় হবে। জন্মগ্রহণ করার পরে একটা শিশুকে যদি আপনি মনে করেন যে ওর হাতটা একেবারে ঘুরাইয়া দিবেন, উল্টা করে দিবেন, একদিন 2 দিন 10 দিন তেল মাখতে 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 তার হাতটা কিন্তু ঘুরে যাবে। ঠিক তেমনি ভাবে একটা শিশুকে যে আদর্শে অনুপ্রাণিত করবেন, সেই শিশুটা সেই আদর্শে অনুপ্রাণিত হবে। আমি প্রায়ই তো দেখি, সকালেই আসি, অনেক অভিভাবক এখানে তাদের বাচ্চাদের নিয়ে অপেক্ষা করেন। আসলে আমাদের এই আজকের এই প্রজন্ম, এরা কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সেইভাবেই আপনারা আপনাদের শিশুগুলিকে গড়ে তুলবেন এবং পরিবারই হলো আসল শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকি, আমরা কয়েক ঘন্টা তাদের পিছনে মাত্র শ্রম দেই। একটা পরিবার, সেই পরিবারই একটা সন্তানের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তাই আপনারা যারা অভিভাবক আছেন, প্রতিটা শিশুই যেন তারা সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং সুন্দর মানসিকতা নিয়ে গড়ে উঠতে পারে, সেই চেষ্টা নেবেন। আসলে পুঁথিগত বিদ্যার মধ্যে একজন মানুষ, একটা শিশু গড়ে উঠতে পারে না। পুঁথিগত বিদ্যার পাশাপাশি তার আচার আচরণ, তার শিক্ষা
তার মানসিকতা এটা নির্ভর করে একটা পরিবার থেকে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে একজন শিশুকে ভবিষ্যতের প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যে যে প্রক্রিয়া আছে আপনারা সেটা অনুসরণ করবেন এবং এই শিশুটাকে গড়ে তোলার দায়িত্ব প্রথম কিন্তু বাবা মারই, বিশেষ করে মায়েরা যারা আছেন উনাদের। কারণ আমি লক্ষ্য করি আমার প্রতিষ্ঠানে যে অভিভাবক সমাবেশ করলে অধিকাংশ মায়েরা সেখানে উপস্থিত হন, বাবারা কিন্তু ততটা একটা সন্তানকে কেয়ার নিতে পারে না। তাই মায়েরা যারা আছেন একটা শিশুকে তার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তার পরিবার থেকে সুন্দর শিক্ষা প্রদান করবেন। আমি বেশি সময় নেব না। আজকের যে নবীন বরণ, আসলে এটা অভিভূত হই যে এই যে নবীন বরণ ছোট্ট শিশুদেরকে একটা প্রতিষ্ঠান থেকে বরণ করে নিচ্ছে, এর সাথে সাথে আবার যারা এই স্কুলের শেষ বর্ষে ছিল তারা বিদায় নিয়েছে। এই যে নবীনরা আজকে এখানে আসছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। ছোট্ট ছোট্ট নবীনদেরকে, তোমরা ভবিষ্যতে অনেক বড় কিছু হও, দেশের নেতৃত্ব দাও, দেশকে সামনের দিকে এগিয়ে নাও, এটা আমি তোমাদের কাছ থেকে আশা করব। ফেমাস কিন্ডারগার্টেনের যারা শিক্ষক মহোদয় গণ আছেন, আমি জানি ওনারা অনেক আন্তরিক, অনেক আন্তরিকতার মধ্যে দিয়ে আপনাদেরকে, আপনার বাচ্চাদেরকে শেখাচ্ছে এবং তাদের প্রতি কখনো আপনারা অভিভাবক যারা আছেন এদের ভুল ধারণা এটা পোষণ করবেন না। একটা বাচ্চার সামনে কোনো শিক্ষক সম্পর্কে মন্তব্য করবেন না, তাহলে ওই বাচ্চাটা কিন্তু আপনার সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। এই যে ফেমাস কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা লগ্নের থেকে যারা এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে এত পল্লী গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্রতিষ্ঠানের রূপদান করতে পেরেছে। পরিশেষে আমি এই পিঠা উৎসব এবং নবীন বরণ অনুষ্ঠানের যারা আয়োজক এবং যারা শ্রম দিয়ে এই পিঠা উৎসবকে সাফল্য মণ্ডিত করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে এবং ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের আগামীর ভবিষ্যৎ আরো সুন্দর এবং সাবলীল হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। খুদা হাফেজ।